আমরা 4.1 এর এসএসসি জেনারেল ম্যাথ 4.1 এর 7 নম্বর অঙ্কটা করতেছি। এর আগের ক্লাসে আমরা 1 থেকে 6 পর্যন্ত করলাম। 7 নম্বর অঙ্কটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই অঙ্কটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষায় এবং স্কুল পরীক্ষায় স্যাররা বারবার কি দেয়, অঙ্কটা দেয়। তো এই অঙ্কটা কি আছে, পাওয়ার আছে n, কিন্তু মাঝখানে আছে মাইনাস। অঙ্কটা অবশ্যই তোমরা যতগুলো স্টার চিহ্ন পারো দিয়ে রাখো, যতগুলো স্টার চিহ্ন পারো দিয়ে রাখো। অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমার হচ্ছে এখানে আছে মাইনাস, আবার নিচে আছে ভাগ। তো আমরা কি করব, আমরা প্রথমে পাওয়ারটাকে একটু আলাদা করার চেষ্টা করি। কিরকম দেখো, খেয়াল করো, এভাবে আমরা করব। সমান চিহ্ন দিয়ে উপরে আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে কি হয়, যোগ হয়। আবার এই পাওয়ারের পরে যোগটা আবার আলাদা করা যায়। কিভাবে আলাদা করা যায়, এটাকে আমরা লিখতে পারি এভাবে যে টু টু দি পাওয়ার n ডট টু দি পাওয়ার 4 লিখতে পারি কিনা। যেহেতু টু টু দি পাওয়ার n টু দি পাওয়ার 4 আমরা কি করতাম, একই বেজ হলে পাওয়ারের পরে যোগ করে ফেলতে পারতাম। ঠিক একই রকমে আমরা একই বেজ পাওয়ার পর আলাদা করে দিলাম। আবার দেখো যে কি করি, আমি মাইনাস, এখানে আমি একই কাজ করব। 4 থাকুক আগে, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1, অর্থাৎ এই যে 2 এর পর n আছে আর 1 আছে, n প্লাস 1, এটা পাওয়ারের পরে কি গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হয়। তো সেই যোগটাকে আমি আলাদা করে দিছি টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1 দিয়ে। ঠিক একই নিয়মে নিচে আমি এই কাজটা করব। কেন কাজটা করতেছি এই জিনিসটা আমি একটু পরে বলতেছি, আগে আমি কাজটা করে নেই। তো আমি নিচেও করি, এখানে আছে টু টু দি পাওয়ার n ডট টু টু দি পাওয়ার 2 ভাগ 2 থাকুক। ও কিন্তু ভাগ আকারে আছে, মানে কমন নেওয়ার কিছু নাই। যোগ বিয়োগ গুণ ও ভাগের ক্ষেত্রে কমন নেওয়ার দরকার হয় না। এরপর আমি কি করবো, উপরে কিন্তু কমন যায় টু টু দি পাওয়ার n, এখানেও টু টু দি পাওয়ার n আছে, এখানেও টু টু দি পাওয়ার n আছে। তো টু টু দি পাওয়ার n কি হয়ে যায়, টু টু দি পাওয়ার n কিন্তু আমার কমন যায়। তো টু টু দি পাওয়ার n আমি কমন নেওয়ার চেষ্টা করি উপরে। তাহলে আমার এদিকে থাকতেছে কি, এদিকে আমার থাকতেছে টু টু দি পাওয়ার 4, যাকে ভাঙালে কি হয়, যাকে ভাঙালে হয় 16। তো আমি এদিকে লিখবো 16 মাইনাস, এদিকে থাকতেছে কি টু টু দি পাওয়ার 1 মানে 2, আর এই 4 দ্বারা গুণ করলে 8 হয়, অর্থাৎ 4 দুগুণে 8। নিচেও টু টু দি পাওয়ার n কমন নেওয়ার কিছু নাই, কিন্তু আলাদা করে লিখি টু টু দি পাওয়ার n, এখানে সংখ্যা 2 স্কয়ার মানে কি 4, 4 কে ভাগ করতে হবে কি দ্বারা, 2 দ্বারা। নিচে কিন্তু কমন না, নিচে কিন্তু গুণ ভাগের মধ্যে কোনো কমন নাই, এই থাকে গুণ ভাগের ক্ষেত্রে কমন নেওয়ার কিছু নেই। তো জাস্ট ব্র্যাকেট দিয়ে এই দুইটাকে আলাদা করে লিখলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, একদম ইজি একটা জিনিস। আমি আবার বলতেছি, এই অঙ্কটা যতগুলো স্টার চিহ্ন দিয়ে রাখতে পারেন রাখেন। অঙ্কটা হচ্ছে প্রত্যেকটা পরীক্ষায়, এসসি পরীক্ষায় বা স্কুলের পরীক্ষায় বা টেস্ট পরীক্ষায় এই অঙ্কটা কিন্তু স্যাররা দেয়। স্যারের চয়েস লিস্টের মধ্যে এই চ্যাপ্টারের 1 নাম্বার এই অঙ্কটা। তো প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমরা গুণের ক্ষেত্রে যেমন পাওয়ারের পরে যোগ, গুণের ক্ষেত্রে যেমন পাওয়ার পরে যোগ, যেমন এ টু দি পাওয়ার m প্লাস 1, এটাকে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার m ইন্টু এ টু দি পাওয়ার n। ঠিক আছে, এইটা আমরা যেমন উল্টো উল্টো এটাকে উল্টো শিখতাম, উল্টো শিখছি। কিরকম, যে যদি আমরা কি করি, যদি আমরা এ টু দি পাওয়ার m এ টু দি পাওয়ার n থাকতো, তাকে আমরা কি করতাম, একই বেজ হলে পাওয়ারের পর এই লাইনটা লিখতাম। এখন সেই লাইনটার পরিবর্তে উল্টো লিখলাম। কথা বোঝা গেছে? তো সেই একই কাজ করছি। টু টু দি পাওয়ার n আর প্লাস 4 কে, টু টু দি পাওয়ার n প্লাস 4 কে আমরা টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 4 লিখলাম। 4 তো আলাদা ছিল, আলাদাই থাকুক। এবার একে আমরা কি লিখলাম, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1, টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 1 এটাকে লিখলাম। তাহলে কি হয়, তোমার এখানে উপরে টু টু দি পাওয়ার n কমন নেওয়া যায়, উপরে টু টু দি পাওয়ার n কমন নিলাম। নিচে একই কাজ করছি, নিচে এই টু টু দি পাওয়ার n ইন্টু টু টু দি পাওয়ার 2 ভাগ 2। তো আমি যেগুলো বলছি নিচের ক্ষেত্রে, নিচে কিন্তু অনেকেই মনে করে স্যার কমন নিয়েছি, নিচে কমন নেই, কারণ গুণ যোগে কোনো গুণে এবং ভাগে কমন দেওয়ার কিছু নেই। যোগ বিয়োগের মধ্যে দুটো রাশি হয়ে যায়, কারণ আমরা জানি পদ ভাগ হয় হচ্ছে যোগ বিয়োগ দ্বারা পদ ভাগ হয়।
গুণ ভাগ দ্বারা কিন্তু পদ ভাগ হয় না, অর্থাৎ কিন্তু একটা পদই, নিচে একটা পদে জাস্ট টু টু দি পাওয়ার n কে একটু সাইডে রাখছি, আর এই 2 কে 4 আর এই ভাগ 2 আছে। তো আমি এখন কি করব, এখন আমি টু টু দি পাওয়ার n কেটে দিব। তাহলে উপরে থাকলো কি 16 থেকে বিয়োগ 8 করলে 8 থাকে, আর 4 কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। তো তাহলে 8 কে 2 দ্বারা ভাগ করলে এখন কি হবে, 4 হবে অ্যান্সার। দেখো রেজাল্ট বেশি কিনা। তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি আমার মনে কোনো প্রশ্ন নেই, তবুও 2 সেকেন্ড টাইম দেওয়া হলো, কি প্রশ্ন আছে বলো। 8 নম্বর অঙ্ক আমরা চলে আসলাম। এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক, এটাকেও আপনারা স্টার চিহ্ন দিয়ে রাখতে পারেন। তো এই অঙ্কটা আমরা আসলাম। এই অঙ্কটা কি করব আমরা? আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে 3 টু দি পাওয়ার m+1, এখানে 3 টু দি পাওয়ার m * m-1, এখানে 9 আছে। তাহলে বেস 3টার বেস 3, কিন্তু একটার বেস 9, তো ওকেও 3 বানানোর চেষ্টা করি। এবং যে কাজ করা যায় সেই কাজগুলো আমরা করে ফেলি অল্প অল্প করে। কি কাজ করা যায়? আমরা এই যে আপনার ওই পাওয়ারের পরে গুণ, এই কাজটা করতে পারি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ, তো এটা দাগ দিলাম। উপরে 3 টু দি পাওয়ার m+1 যা আছে তাই থাক। নিচে পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের পরে গুণ হয়, সেই গুণটা করে ফেলি। তাহলে আমার হবে কি 3 টু দি পাওয়ার m² - m। কারণ আমরা জানি যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়। না জানলে আপনারা উত্তর সূত্রটা লিখে রাখতে পারেন যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার যদি n থাকে তাহলে a টু দি পাওয়ার mn হয়। এগুলোর সূত্রগুলো আমি একবারে সবগুলো লেখাই দিব নে। তবুও এগুলো আপনারা জানেন, তাই আমি বেশি করে মানে তেমন গুরুত্ব দেইনি। যারা জানেন না তাদের অঙ্কের সাইডে কিন্তু আবার লিখে রাখতেছি। প্রত্যেকটা অঙ্কে নতুন নতুন সূত্র আসলে কিন্তু পাশে লিখে দেই। তা আপনারা ভালোই জানেন। তো ভাগ, এরপর আমরা কি করতে পারি, এই 9 কে আমরা লিখতে পারি 3 স্কয়ার হোল টু দি পাওয়ার m+1। নিচে আমি আবার কি করব, নিচে করে এখানে পাওয়ারের পরে গুণ হলে একটা সূত্র যায়, আপনারা বুঝতে পারতেছেন কি সূত্র যায়। মনে মনে সবাই বলেন তো কি সূত্র যায়। এটা হচ্ছে a² - b² সূত্র, তার মানে m² - 1, কারণ m-1 m+1, ঠিক কিনা? সহজ জিনিস কিন্তু। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, কখনোই পাওয়ারের পাওয়ার হয় না, এটা মাথায় রাখবেন। তো এখন কি করব আমরা? এখন আমরা যে কাজটা করব, সে কাজটা হচ্ছে এই ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ হয়। তো এটা বিয়োগ করে ফেলবো। 3 টু দি পাওয়ার m+1 - m² কি করলাম? ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ হয়, ভাগ। এই ভাগ কিন্তু অঙ্কের ভাগ, আর এই ভাগ কিন্তু এভাবে একই বেস করে ফেললাম। এখানে আমরা কি করি, উপরে হবে 3 টু দি পাওয়ার 2m+2, একবারে করে ফেলবো। একবারে যদি করে ফেলি, এটা এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ হয়, -m² + 1। এই পর্যন্ত আরো কোনো প্রবলেম আছে কিনা আগে বলেন, তারপর আমরা চলে যাবো নেক্সট লাইনে। তো আপনারা যে জিনিসটা, আমি আবার বলি, যে জিনিসটা আমি আবার করতেছি সেই জিনিসটা হচ্ছে যে আমি এখানে পাওয়ারের উপরে পাওয়ার সেটা গুণ করেছি। পাওয়ারের পরে গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়, সেই পাওয়ারের পরে গুণ করলাম, এর m² - m হয়, উপরে যা আছে তাই রইলো। এখানে একই বেস বানানোর জন্য 9 কে 3² লিখেছি, আর উপরে পাওয়ার, আর এখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, পাওয়ারের পরে গুণ হলো, কিন্তু এটা একটা সূত্র হলো। কি সূত্র হলো? a² - b² হলো। তো b² মানে 1 এর স্কয়ার দেওয়ার দরকার নেই, ঠিক আছে? তো আমরা কি করতে পারি, এরপরে আমরা এখানে ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ, সেই কাজটা করে ফেললাম। এখানে পাওয়ারের পরে গুণ করে বিয়োগ, ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ একবারে করে ফেললাম। তো এই পর্যন্ত আপনার মনে, আমার মনে হয় আপনাদের সমস্যা নেই। তো আমরা পরেরটাতে চলে যাই। 3 টু দি পাওয়ার m যোগ করলে 2m প্লাস -m² + 1 ভাগ 3 টু দি পাওয়ার, এখানে আসে 2m -m² + 1, ঠিক আছে? তো দুটো কি এক? দুটো কি এক জিনিস আসতেছে? কোনো ভুল হইলো আমাদের মনে হয়? ও ভুল 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 কোনো ভুল হইছে নাকি? ও এটা 3 হবে, 3, সরি। এটা হবে 3 হবে। এটা 3 হবে।
কারণ এটা যোগ 2 আর 1 যোগ 3 হয়। হ্যাঁ 3 হয়। তো এখন ভাগের ক্ষেত্রে পাওয়ারের পর আমরা বিয়োগ করব। তো পাওয়ারের পর আমরা বিয়োগ করি তাহলে কি আসবে 3 টু দি পাওয়ার 2m মাইনাস m স্কয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস m স্কয়ার মাইনাস 3 m স্কয়ার কাটা যায় 2m কাটা যায় 1 থেকে 3 বিয়োগ করলে -2 হয় 3 টু দি পাওয়ার -2 আর আমাদের মাইনাস পাওয়ার হলে 1 হয়ে যায় 1/3 স্কয়ার আর 1/3 স্কয়ার মানে হচ্ছে 1/9। আমি আবার বলতেছি একই নিয়ম গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ। তো এখানে আমরা ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ করেছি, কিন্তু এর আগে একটা কাজ করেছি সেটা হচ্ছে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে গুণ হয়। 9 এর ক্ষেত্রে একটা কাজ করেছি সেটা হচ্ছে 3 স্কয়ার মানে 9 এর বেস 3 বানাই 3 তৈরি করলাম। এই হচ্ছে কথা 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 হয়ে গেল। আর ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ, এরপরে করলাম যোগ বিয়োগ করছি পাওয়ারের ভিতরে। তারপর আবার এই যে মাঝখানে ভাগ, সেক্ষেত্রে বেজ একই হলে বেজ ভিত্তি এক হতে হবে। সূত্রটা কি? সূত্রটা আমি আবার এখানে লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m মাইনাস n। আশা করি আপনাদের আর কোনো প্রশ্ন নেই, যেহেতু এখানে 3 টু দি পাওয়ার -2 আসছে তাই 1/3 স্কয়ার মাইনাস হলেই সেটা 1 হয়ে যায়। তো অ্যান্সার হচ্ছে 1/9। কোনো প্রশ্ন থাকলে তাড়াতাড়ি প্রশ্ন করেন, নাহলে আমরা চলে যাই নেক্সট অঙ্কে। আমরা নেক্সট ম্যাথে চলে আসলাম। নেক্সট ম্যাথে 9 নম্বর থেকে 15 নম্বর পর্যন্ত প্রমাণ করতে বলছে। তো 9 নম্বরে প্রমাণ করতে বলছে কি, যে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা প্রমাণ করো। তো প্রমাণের ক্ষেত্রে আমরা ছোটবেলা থেকে শিখে আসছি কি লেফট হ্যান্ড সাইড, কিন্তু অনেক স্যার আবার লেফট হ্যান্ড সাইড না লেখে লেফট সাইড লেখে, লিখি আমরাও লেফট সাইড, কোনো সমস্যা নাই। ls লেফট সাইড, লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো বা লেফট সাইডও লিখতে পারো। তো আবার লেফট সাইডে কি আছে 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 কে আমরা একই বেস বানানোর চেষ্টা করি, এটা 2 বানানোর চেষ্টা করি। তো আমরা জানি এটাকে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার n মাইনাস 1। আবার নিচেও আছে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আশা করি আপনাদের এই লাইনে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ আপনারা ছোটবেলা থেকে জানেন 4 কে 2 স্কয়ার লেখা যায়। কেন লিখলাম? কারণ নিচের ভিত্তির সাথে মিল করার জন্য। নিচের ভিত্তিতে তাকাই দেখেন ভালো করে 2 আছে, তো পাওয়ারে পাওয়ারে গুণ হয়, কিন্তু আমি গুণ করব না, আমি করবো একটু চালাকি করব। কি চালাকি করব? একটু ভালো করে খেয়াল করেন যে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এখানে যে মানটা আসবে গুণ করলে কি আসবে a টু দি পাওয়ার mn। আবার a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার m, এখানে কিন্তু একই জিনিস আসবে। অর্থাৎ যদি এই উপরের পাওয়ারটাকে ভিতরে, ভিতরের পাওয়ারটাকে উপরে নিয়ে যাই কোনো সমস্যা নেই, কারণ পাওয়ারের পরে গুণই হয়। এখানেও গুণ করলে mn হবে, এখানে গুণ করলে mnই হবে। ঠিক আছে? গুণের ক্ষেত্রে 2 আর 3 গুণ করলে যা হয় 3 আর 2 গুণ করলেও তাই হয়। বাবাকে উল্টালে বাবাই থাকবে, কোনো সময় খালু হবে না, টেনশন করার কিছু নেই। তো আমরা কি করতে পারি, এটাকে আমাদের অঙ্কের সুবিধার্থে, কার সুবিধার্থে? অঙ্কের সুবিধার্থে 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার লিখলাম, কারণ এই 2 টা বাইরে নিলাম, n টা ভিতরে নিলাম। কেন নিলাম? কারণ এই 1 কেও স্কয়ার করা যায়, আর 1 কে স্কয়ার করলে কি হয় আপনারা ভালোই জানেন, আর বলতে হবে না মনে হয়। এটা হোল a প্লাস b a মাইনাস b সূত্র হয়ে যায়। ঠিক না? তো আমি এখন a প্লাস b ও a মাইনাস b সূত্র করার চেষ্টা করতেছি। তো উপরে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a প্লাস b তারপরে a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস b। তাহলে নিচেও কি হবে? নিচে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার n মাইনাস 1 যাই আছে তাই থাকলো। তো অবশ্যই কাটাকাটি যাচ্ছে, তো এটা কেটে দিলাম। তো আমার রইল কি 2 টু দি পাওয়ার n প্লাস 1। এইটাই কি রাইট হ্যান্ড সাইড, rs রাইট সাইড। অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুভড, কারণ প্রমাণ করতে বলছে তাই প্রুফ লিখলাম। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তাহলে প্রশ্ন করেন। তো আমরা
10 নম্বর অঙ্ক আমরা একটু আগে বললাম যে 9 থেকে 15 পর্যন্ত হচ্ছে প্রমাণ। তো 10 নম্বর অঙ্ক আমি লেফট হ্যান্ড সাইড আগেই লিখে রাখি, এটা লেফট সাইড। আমি আর পুরো অঙ্কটা তুললাম না, কারণ অঙ্কটা এমনি বড়। তো আপনাদের বইয়ে সবার কাছে আছে লেফট সাইডে, আমরা অঙ্কটা তুললাম। কিন্তু সাবধানে অঙ্কটা তুলতে হবে। যদি একটা পাওয়ার বা একটা সংখ্যা আপনি ভুল লেখেন তাহলে তো কিছু করার নাই। সাবধানে অঙ্কটা তুলতে হবে, এটা প্রথম কথা। 2 নম্বর কথা, একটু ফাঁকা ফাঁকা দিয়ে অঙ্কটা লিখতে হবে। কিছু করার নেই, অঙ্কটা একটু ফাঁকা ফাঁকা দিয়ে লিখতে হবে। কারণ অঙ্কটা বড় অঙ্ক, একটা পাওয়ার সাথে মিলে কিন্তু আপনি নিজেই খুঁজে পাবেন না যে কাকে কোথায় লিখলেন। ঠিক আছে? তো আমরা সেকেন্ড লাইনে চলে যাই। লেফট হ্যান্ড সাইডে প্রথম কথা হচ্ছে অঙ্কটা ভালো করে ঠান্ডা মাথায় তুলতে হবে। এবং অঙ্কটা কঠিন না, কিন্তু অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক। উপরে যা আছে তাই রেখে দেই। প্রথমটা 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 যা আছে তাই রেখে দিলাম। পরেরটাও 3 টু দি পাওয়ার 2p প্লাস q রেখে দিলাম। 5 টু দি পাওয়ার p প্লাস q রেখে দিলাম। এই 6 কে আমি কি করব? 6 কে আমি 3 ইনটু 2 লিখব। 3 ইনটু 2 টু দি পাওয়ার p। অনেকের প্রশ্ন হতে পারে, স্যার এটা কেন করলেন? এই জন্য করলাম, কারণ এই নিচের 6 উপরের 6 যদি আমি কিছু করি 6 থেকেই যায়, কাটাকাটি যায় না। তো 6 কে আমি যদি 3 আর 2 এ প্রকাশ করি, তাহলে এই যে 2 আছে, এই যে 3 আছে, এর ভিতরে পাওয়ারে পরে যোগ হয়ে যাবে। তো নিচে একই কাজ করব। 3 টু দি পাওয়ার p মাইনাস 2 থাকুক। এই 6 কে 3 ইনটু 2 2 টু দি পাওয়ার p প্লাস 2 হোল টু দি পাওয়ার লিখলাম। এই 10 কেও আমরা লিখব। 10 কে কিভাবে ভাঙা যায়? 5 আর 2, তাই 2 ইনটু 5 বা 5 ইনটু 2 যেটা লেখো, হোল টু দি পাওয়ার p। এই 15 কে আমরা ভাঙাবো, কি করা যায়? 3 গুণ 5, তো 3 গুণ 5 হোল টু দি পাওয়ার q। এভাবে আমি ভাঙালাম, কারণ আমি একই বেজ বাড়ানোর চেষ্টা করতেছি, 2 3 5, এবং একই বেজ হলে গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হয়, ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ হয়। সেই কাজটা করে আমি অঙ্কটাকে করার চেষ্টা করব। তো আমি এখন এরপরে কি করব? এরপরে যেহেতু এর আগে আমরা শিখে আসছি যে হোল টু দি পাওয়ার থাকলে এই p কিন্তু 3 এর উপরেও, এই p কিন্তু 2 এর উপরেও, এই p 5 এর উপরেও, p এর উপরেও, অর্থাৎ হোল টু দি পাওয়ার থাকলে পাওয়ারটা সবার উপরেই হয়। তো আমরা কি লিখতে পারি? আমরা যেটা লিখবো এখন, এটা যা আছে তাই তাই, 2 টু দি পাওয়ার 2p প্লাস 1, 3 টু দি পাওয়ার 2p প্লাস q, তারপরে 5 টু দি পাওয়ার p প্লাস q, তারপর এখানে হলো 3 টু দি পাওয়ার p 2 টু দি পাওয়ার p। তারপর এখানে কি? 3 টু দি পাওয়ার p মাইনাস 2, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, তারপরে 2 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p, তারপরে 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। আমরা কিন্তু এই পর্যন্ত অলরেডি চলে আসলাম। কি করলাম? আমরা পাওয়ারের পর আলাদা করে ফেললাম। পাওয়ারের পর আমরা আলাদা করে ফেললাম। একটু খেয়াল করেন। এখানে 5 টু দি পাওয়ার কিউ, এই যে 2 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার p, 2 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, 2 টু দি পাওয়ার 2p প্লাস 2, 2 টু দি পাওয়ার p, 5 টু দি পাওয়ার p, 3 টু দি পাওয়ার q, 5 টু দি পাওয়ার q। এভাবে আমরা করে ফেললাম। তো আমরা পরের লাইনে চলে আসলাম। পরের লাইনে কি? পরের লাইনে আমরা কি করব? এই পরের লাইনে আমরা দেখব একই পাওয়ার সেগুলো আমরা সেই পাওয়ারের কাজ করব। একই পাওয়ারে যে কাজ, সেই কাজগুলো আমরা করব। কি হইল? কিছুই হইল না। আমরা এই পিকে চলে যাবো। পিক চেঞ্জ হয়ে গেল। পিক এবারে চেঞ্জ হয়ে যায়। লাস্ট পিক কোনটা? এই লাস্ট পিক এবার চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, বড় করতে গেলে আবার লেখা যায় না, এই হলো কাহিনী। তো আমরা এখানে ছোটর ভিতরেই লিখি। তো এখানে আমরা কি করতে পারি? সমান চিহ্ন দিয়ে, হ্যাঁ, জুম অপশনে জুম করা যাবে, এছাড়া উপায় নাই। কারণ বড় ওইভাবে ফুল স্ক্রিন করলে আমরা লিখতে পারি না। ফুল স্ক্রিন করলে আমরা লিখতে পারছি না। আমরা জুম করতে পারি, বা এতটুকু জুম করলে আমার মনে হয়, আর বেশি জুম করার দরকার নেই।
হ্যাঁ, তো এখন এতটুকু জুম করলাম, এই জুম করলে আমাদের হয়ে যাবে। তো আমরা এখন সমান চিহ্ন দিয়ে যে কাজটা করব সেই কাজটা হচ্ছে একই পাওয়ার আর একই বেইচের পাওয়ার গুলো যোগ করি। যেমন এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 1 আর এখানে p আরটা আছে, তো এটা যোগ করলে কি হয়, এটা যোগ করলে 2p আর p যোগ করে 3p হয়। ডাইরেক্ট করতেছি কিন্তু 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 আর কিন্তু নাই, 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 আর কিন্তু নেই। আবার এখানে আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার 3p প্লাস 1, এখানে 3 টু দি পাওয়ার 2p প্লাস q আছে, আবার এখানেও p আছে, তাহলে 3 টু দি পাওয়ার 3p 3p প্লাস 3 টু দি পাওয়ার 3p প্লাস q, 3 টু দি পাওয়ার 3p প্লাস হচ্ছে q, এটা থাকবে। তারপরে 5 টু দি পাওয়ার কিছুই নাই, তাই 5 টু দি পাওয়ার যা আছে তাই থাকবে, এখানে নতুন করে কিছু যোগ বিয়োগ করতে হবে না, তাই 5 টু দি পাওয়ার p প্লাস q রেখে দিলাম। এরপর নিচে দাগ দিব, নিচে দাগ দিয়ে নিচে কি করা যায়, নিচে কি করা যায় সেই কাজটা আমরা করি। নিচে একই নিয়ম 2 এর পাওয়ার 2 এ এখানে 2p প্লাস 2 আছে, এখানে 2p আছে, আর 2 এর পাওয়ার কোথাও আছে নাই, তাহলে আবার এখানে আমার আসতেছে 2 টু দি পাওয়ার 3p, 2 টু দি পাওয়ার 3p প্লাস 2 আসতেছে 2 এর পাওয়ার, কারণ এখানে 2p আর p যোগ করে 3p আসছে। এরপর এখানেও 3 টু দি পাওয়ার 2p প্লাস 2, 3 টু দি পাওয়ার p মাইনাস 2, তারপরে 3 টু দি পাওয়ার q, এই সবগুলো যোগ করতে হবে। তাহলে সবগুলো যোগ করে আবার কি আসতেছে, এই যে 2p আর p 3p, 3 টু দি পাওয়ার 3p প্লাস 2 মাইনাস 2 কাটা যাচ্ছে, থাকতেছে একটা q, সেই qটা রেখে দিলাম। আমি একটু ডাইরেক্ট করছি, তোমাদের জন্য একটু কষ্ট হতে পারে, যা তোমরা কিন্তু ডাইরেক্ট না করে তোমরা আগে যোগ যোগ দিয়ে করে পরের লাইনে যোগ বিয়োগ করে নিতে পারো। আমি মনে মনে ডাইরেক্ট করতেছি যে 2p আর এই যে p 3p, এই 2 আর এই 2 কাটা যায়, আর এই যে q থেকে যায়, তাহলে এটা থাকলো। এবার 5 টু দি পাওয়ার কি হচ্ছে, 5 টু দি পাওয়ার হচ্ছে p প্লাস q, 5 টু দি পাওয়ার p প্লাস q। তো আমরা কি হবে, এর উপরে 5 টু দি পাওয়ার p প্লাস q, নিচে 5 টু দি পাওয়ার p প্লাস q কাটা যায়, তো এই 5 টু দি পাওয়ার p প্লাস 5 কাটা কেটে দিলাম। এরপরে উপরে 3 টু দি পাওয়ার 3p প্লাস q, নিচে 3 টু দি পাওয়ার 3p প্লাস q কাটা যায়, কেটে দিলাম। কিন্তু এইটা কিন্তু কাটা যাচ্ছে না, কারণ উপরে প্লাস আর নিচে 2, তো এটা পাওয়ার পরে বিয়োগ করে দিতে হবে। তো পাওয়ার পরে বিয়োগ করি, যে 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 মাইনাস 3p মাইনাস 2, তো 3p 3p কাটা যাবে, থাকবে কে 2 টু দি পাওয়ার মাইনাস 1, আর 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2, এখানে কিন্তু 3p 3p কাটা যায়, 2 থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1 হয়, তো 1/2, আর 1/2 কি রাইট হ্যান্ড সাইড ছিল আমাদের, হ্যাঁ এটাই রাইট হ্যান্ড সাইড ছিল, তার সমান rs। অতএব ls সমান rs, এইটা হচ্ছে তোমার প্রুফ, PROVD। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা কারো কাছে। আমি আবার বলতেছি যে এখানে আমি কিন্তু ডাইরেক্ট করছি, একটু শর্টকাট করেছি, দেন এখানে 2p আর এখানে 2 টু দি পাওয়ার p, তে 2p আর p যোগ করলে 3p হয় প্লাস 1, এখানে 3 টু দি পাওয়ার 2p প্লাস q আছে, আর একটা p আছে, একটা p বাড়বে, তো 3p প্লাস q, উপরে পাশের কিছু নেই, নিচেও এরকম 2 এর 2 টু দি পাওয়ার গুলো কোথায় কোথায় খুঁজলাম, এখানে আছে, এখানে আছে, তো 3p প্লাস 2 হয়, এখানে আছে 2 2 কাটা যায় 3 এর পাওয়ার, তাহলে 3p প্লাস q হয়, আর 5 এর পাওয়ার আছে p আর q, তো 5p প্লাস 5q হয়েছে। তো এই হচ্ছে আমার কাটাকাটির মানে কি বলে পাওয়ারের পরে যোগ, তারপরে একই একই জিনিসগুলো ভগ্নাংশের হর ও লব থেকে আমরা কেটে দিলাম, কিন্তু 2 এর ক্ষেত্রে কিন্তু এক না, উপরে আছে প্লাস 1 নিচে আছে প্লাস 2, তাই 2 এর ক্ষেত্রে কাটা যায়নি। তো দেখেন আপনারা বুঝতে পারতেছেন কিনা, করে প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন করেন। সহজ। আমরা 11 নম্বর অঙ্কে চলে আসলাম। 11 নম্বর অঙ্ক লেফট হ্যান্ড সাইড আমরা লিখেছি, এই অঙ্কটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ম্যাথ। এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার l বাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হোল টু দি পাওয়ার l, a টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার l হোল টু দি পাওয়ার m। দেখাতে বলছে এর মান 1 হবে, এর মান 1 হবে। তো আমরা ছোটবেলাতে জানি যে কাটাকাটি করলে 1 হয়, তাই কাটাকাটি করার চেষ্টা আমরা করব। তো আমরা এই জন্য কি করব, আমরা প্রথমে জানি পাওয়ারে পরে কি হয়, গুণ হয়, সেই গুণ করে ফেলবো, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পরে গুণ, তাহলে আমরা এটা লিখতে পারি a টু দি পাওয়ার nl বাই a টু দি পাওয়ার ml গুণ a টু দি পাওয়ার ml বাই a টু দি পাওয়ার nl গুণ a টু দি পাওয়ার mn, এটা কি m, বাইরে m আছে না, তাহলে a টু দি পাওয়ার mn
বাই a টু দি পাওয়ার ln বা ml। আচ্ছা আমি এখানে কি ভুল লিখলাম নাকি? l আছে কোনটা? হ্যাঁ nl হ্যাঁ এটা হবে nl a টু দি পাওয়ার nl এটা n আছে। তাহলে a টু দি পাওয়ার nl আর তাহলে nl হলো এটা আর এটা হলো ml। কিন্তু এখানে ঠিক আছে এখন কিন্তু শেষ। না এটা তো mn হওয়ার কথা। উপরে কি আছে? mn। হ্যাঁ, উপরে তো mn হওয়ার উপরে তো ঠিক আছে। তা কি কথা বলতেছি আমি এটাই বুঝতেছি না। এটা তো এবার mn হওয়ার কথা এখানে। কিন্তু নিচে এইখানে mn হবে। এইখানে কিন্তু mn হবে। এইখানে আমাদের মিলে না। এই এখন হয়ে গেছে। দেখেন তাড়াহুড়ো করার জন্য যে ভুলটা হয়। বললাম না সহজ অঙ্ক ভুল হয়ে যায় না হয়। তা দেখো a টু দি পাওয়ার nl mn আবার ml nl আবার mn nl ml ঠিক আছে? অর্থাৎ পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে গুণ। দয়া করে তাড়াহুড়ো করে এই অঙ্ক কিন্তু ভুল হয়ে যায়। আমি নিজে এইমাত্র আমারও ভুল হয়ে গেছিল। তো মাথায় রাখতে হবে এই অঙ্কে তাড়াহুড়ো করা যাবে না। তো এখানে আমরা কি করব? এইটা কাটা যায়। ঘেঁচাং করে কেটে দিতে পারি। তো আমরা ঘ্যাচাং করে কাটি ঘ্যাচাং এরপরে ঘ্যাচাং এবারে ঘ্যাচাং তো এই 1 থাকবে 1 থাকবে 1 থাকবে আর যতগুলি 1 থাকুক না কেন 1 ই হবে সমান রাইট হ্যান্ড সাইড হবে। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এরপর প্রুফ। এই একই অঙ্ক আমরা পরবর্তী অঙ্ক যতগুলো করব সব একই নিয়মে অঙ্ক। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা তাহলে প্রশ্ন করতে পারেন। আমরা চলে যাব নেক্সট অঙ্কে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।